আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আপনাদের সাথে শেয়ার করব ব্লক প্রিন্টের একটি সম্পূর্ণ কামিজের কাজ। তো ব্লক করতে গেলে প্রথমে যে কাজটি করতে হয়, ডাইসগুলো 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো ভিজিয়ে রাখার পর ডাইসগুলোকে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হয়, কারণ এতে যদি ডাইসে পানি লেগে থাকে তাহলে রং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা এ ধরনের কাজ শিখতে আগ্রহী তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা কাজটি শিখে নিতে পারবেন। তো আমি ড্রেসের কাজে চলে আসলাম। গলার ডিজাইনটির জন্য আমি স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। এখন আমি ডাইস দিয়ে কাজটি করে নিচ্ছি। তো আমি উপরের অংশে ডাইস দিলাম না, কারণ আমি অতিরিক্ত অপচয় আমার কাছে পছন্দ হয় না। তাই যেহেতু গলাটি কেটেই ফেলা হবে, তাই ওই গলার অংশের কাজটুকু, উপরের অংশের কাজটুকু আমি দিচ্ছি না। এটি কাটার জন্য, ডাইসটি কাটার জন্য আমি একটি পেপার ইউজ করেছি। তো ডাইসটি উল্টো দিকে ঘুরিয়ে আরও একবার ডাইসটি এখানে দিয়ে নিচ্ছি। এতে করে একটি চৌড়া প্যানেলের মতো তৈরি হচ্ছে। তো একটু বুদ্ধি খাটালেই আপনারা এরকম ইউনিক ডিজাইনের ড্রেস তৈরি করে নিতে পারেন। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। তো এটি স্কোয়ার শেপ, গলার ডিজাইনটি স্কোয়ার শেপ এসে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে স্কোয়ার গলা দিয়েও ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। এখন আমি নিচেও একই কাজটি করে নিব। এই ডাইসটি দিয়ে আমি এখানে উল্টে পাল্টে ডিজাইনটি করে নিব। তো এখন আমি দেখছেন আমি এক পাশ দিয়ে ডাইসটি দিয়ে নিচ্ছি এবং এখন উল্টো পাশ দিয়ে আবারও ডাইসটি বসিয়ে কাজটি করে নিচ্ছি। তো দেখুন ডিজাইনটি দেখতে খুবই ইউনিক হচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে যদি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগুক আর মন্দ লাগুক, তবু আপনারা কমেন্টে লিখে জানাবেন। এবং ভিডিও সম্পর্কে যদি কোনো আপনাদের মতামত থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, কারণ অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো চলে আসলাম বর্ডার লাইনের কাজটি দেখাতে। তো দেখুন বর্ডার লাইনটি আমি খুবই চওড়া এবং গর্জিয়াস করে তৈরি করে নিব। তো দেখুন আমি প্রথমে এক পাশ দিয়ে ডাইসটি বসিয়ে নিয়েছি, এখন উল্টো পাশ দিয়ে ডাইসটি বসিয়ে নিচ্ছি। এভাবে করে দেখতে ডিজাইনটি খুবই সুন্দর লাগছে। তো উপর পাশে আমি ডাইসটি একইভাবে বসিয়ে নিচ্ছি। তো মাঝখানে ফাঁকা অংশ আছে, এখানে আমি পিঙ্ক কালার দিব এবং এখানে একটি কলকা দিয়ে ডিজাইনটি তৈরি করে নিব। তো এরকম যারা ঘরে বসে নিজেদের জন্য ড্রেস করতে চান, তারা 2-3টা ডাইস কিনে এবং রেডি কালারগুলো, যারা কালার তৈরি করতে ঝামেলা মনে করেন, তারা অ্যাক্রিলিক কালারগুলো কিনে নিয়ে এসেও এরকম নিজেদের জন্য 1-2টা ড্রেস তৈরি করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এভাবে কাজটি করে নিচ্ছি। তো এটি আমি আমার বিজনেসের জন্য ড্রেসটি তৈরি করে নিচ্ছি। এই ড্রেসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব এবং ইমো নাম্বারটি দিয়ে দেব। যদি আপনারা নিতে চান তাহলে আমার মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা ইমো নাম্বারেও আমার সাথে কন্ট্যাক্ট করে ড্রেসটি নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি পিঙ্ক কালার দিয়ে ডিজাইনটি করে নিচ্ছি। মাঝখানে ফাঁকা ফাঁকা কিছু অংশ আছে, এখানে আমি অন্য কালার দিয়ে ডিজাইনটি করে নিব। তো ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।